তুমি সে চিন্তা করো না মা, এটাই হচ্ছে আমার সেই কৈলাস নগর। আমি এখন কি করবো পিতা? আমার এই কৈলাস নগরে আমার এক এক করে 7খানা মণ্ডপ ঘর আছে। তুমি আমার দক্ষিণ দ্বারে মণ্ডপ ঘরে চোখ করে বসে থাকবে। আমি যতক্ষণ না আসি ততক্ষণ তবে কোথাও যাবে না, এমনকি একটু নড়াচড়া করবে না। ঠিক আছে, আপনার কথা আমি অক্ষর অক্ষর পালন করবো। আপনি যতক্ষণ না দিয়ে দূর করে ফিরে আসবেন, আমি কখনো এই লোকালে বের হবো না পিতা, আমি কখনোই বের হবো না। এই তোমার মস্তকে হাত দামি করে গেলাম আশীর্বাদ মা, তোমার সকল মনের আশা যেন পূর্ণ হয় মা। ঠিক আছে পিতা। কোথায় কোথায় পার্বতী? তুমি প্রভুর চরণে প্রণাম প্রভু। আমি তোমায় আশীর্বাদ করছি। তুমি আমাকে কেন ডেকেছো? তোমার জন্য ডেকেছে পার্বতী। হ্যাঁ, আমার এক এক করে 7খানা মণ্ডপ ঘর আছে। তুমি আমার সব ঘরে যেতে পারবে, কিন্তু আমার দক্ষিণ দ্বারে মণ্ডপ ঘরে তুমি যেতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি আপনার কথা কখনো অমান্য করিনি, আর তো করবো না প্রভু। এসো আমার সঙ্গে। তুমি তাই চলো। শিব শঙ্কর, আমি দেখবো তুমি রোজ রোজ দেশ ভবনের নাম করে কোথায় যাও। আর আমাকে মানা করছে দক্ষিণ মণ্ডপ ঘরে যেতে। আমি ছেলে হোক কৈশলে হোক, আমার দাদা ওই দেখি আমি দেখবো দক্ষিণ মণ্ডপ ঘরে যাচ্ছি। দক্ষিণ মণ্ডপ ঘরে কি আছে? কোথায় দাদা? ওর জনে যাইতাছে যাইতাছে দিদিমণি। হ্যাঁ, এত আপনারা কৃষক। আর তোমাকে কেন দেখবো দাদা? হ্যাঁ, তুমি না, হ্যাঁ তুমি একটু দেখে আসো আমাদের সকল মণ্ডপ ঘরে পূজা অর্চনা হয়েছে কিনা। কি করলো বা শোনা পাশে কোনটা দেখে আসবো? আমাদের সকল মণ্ডপ ঘর আছে না, সেখানে দেখবে পূজা অর্চনা হয়েছে কিনা। হ্যাঁ, হিন্দু মানুষ সমাজ আরব যাও কে? কি করলেন? তুমি শুনতে পারো না? না, তোমাকে বললাম আমাদের সকল মণ্ডপ করে দেখো পূজা অর্চনা হয়েছে কিনা। ঠিক আছে, হাজির নাকি? তুমি ঠিক আছে দাদা? হ্যাঁ, আমি আসি তাহলে। হয় হয়। আবার কি হলো? একা যাওয়া লাগে যদি ভয় নাম, তাহলে কেউ সাথে গেলে ভালো লাগে। তাই সত্যি? কিচ্ছু ঠিক আছে, আমি তুমি ঠিক আছে? হ্যাঁ, ওই অর্জনে ও বাপু এত আলো খেয়া মন্দির ঘর এটি দেখি দিনে সব ঠিকঠাক আছে নাকি? এটি এটি দেখে খালি মাথায় দেখা যায়, এদিকে তো খালি চোখের সামনে মোবাইল। ও বাবু এলার চুল বড় বড় কেহা, আর একটা ঘর আছে মনে হয়, ওটাই দেখি দিনে আনা।
মেচায় পাতা উঠেছে আবার দেখতে হবে এটা কে রে বাবা হায় রে মা মারে ফেলেছে তো আরে কি হচ্ছে আপনি আসেন রাতে সারের মধ্যে চিল্লাচ্ছ কেন কথা কোনে যে মন দেখ ওই যে ইয়া ইয়া কিবা হসে কোথায় ও দিদি মানে সত্যি একটা কথা কই সত্যি থাও তো এটা না ঠাঙ্গে টুঙ্গে ঠিকতে পারো ফুটে এটি হবে না তাই না এটি বড় সময় তো খালি হাফসে যাচ্ছে তার মধ্যে বাড়ির থেকে অত চালের ভাত খায়া দিত ও দিদি মানে তুমি আমাকে ডাকিবা কইলেন না কোথায় সাইড থেকে আসো তো ইয়া সাইডে আসো হাসে যাচ্ছে মা ঘটনা হলো ওই যে তুমি কইলি না যে মন্দির ঘরগুলা দেখবা আমি দেখে একটা জিনিস দেখা পাচ্ছি দিদিমণির এত সুন্দর তার আগে কো দাদা বাবু প্রতি মাসে মাসে কোনটা যায় দেশ ভবনে তোমার চেহারা খারাপ হয়ে যাবে দাদা বাবু যায় কোন বউ ভালো থাকলে স্বামীরা কোথাও যাবে এটাই তোমার কথা দেখো তুমি কি বলছো ভালো করে বলো ও দিদিমণি তোমার খাতা আগুন লাগি কি বলছো বেচার শাড়ি তো লাগবে তারপর চুলত লাগবে তারপর তোমার গাওয়াত লাগবে তুমি পুরে ভস্ম তার মানে দাদা বাবু কি করেছে জানো কি করেছে দেখবি না শুনবি আমি দেখবো শুনবো আই দেখো আমার সাথে আসে ও তাই চলো আমাকে আবার চিপে টিপে ধরো না জানি আমি চলো তো আগে শুনি বয়স্ক মানুষ শাউট টাউট আছে এটা নিয়ে আসে আই দা দিদি মনির তুমি আনা আমার সাথে তাড়াতাড়ি শোনো হ্যাঁ আমি তোমার নাতি ঠিকই সেই বলে কিন্তু আমি ওটা লয় আমার চিপে টিপে ধরছি কিসব কি আছে তোমার চিপে ধরে তো আসো ও আদর করছে মাঝে জুতালিও মাঝে মাঝে হরি বল আই দেখো দিদিমণি খালি ফোঁস ফোঁস করো তুমি একটু সাইডে দাও আমার সাইড থেকে আমি তা বলি না তুমি একটু সাইডে দাও সাইডে ঠিক আছে ওর এর উপর আমার কি কলঙ্কিনী আজ আমি তোকে দেখাবো মজা কোথায় কোথায় এই দেখো তুমি এই মধ্যে যাবে আমার অন্তর বলে কোটা অন্তর বলে অন্দর মহলে হ্যাঁ মানে অন্ধকারটি সেখানে যে দেখবে আমার চাবুকখানা আছে সেখান থেকে আমার চাবুকখানা তুমি নিয়ে আসবে ঠিক আছে আমি তাই করছি তোমাকে এত যখন ঠান্ডা লাগিয়েছে তোমার চা ধরিও দিদি মনে এটা কি তুমি না করলে চাদর নিয়ে আসো ঠান্ডা লাগবে বলো না আমি তোমাকে তা বলেছি আমি তোমাকে চাবুক আনতে বলেছি বুঝা পাচ্ছি তোমরা মারবি ঠিক আছে আমি তাই করছি বলে কোথায় মহাত করছে দিদিমণি হাই আমি আছি কিন্তু একটা কথা আবার কি কথা এটা দিয়ে তো মাংস শাসন করা হয় দাদা বাবু এটা দেখি দুটা বাড়ি মারিছে তোমার কখনোই না এটা কি দেখি না না ও আচ্ছা তাই নাও আমাকে দাও দাদা আমাকে আবার বাড়ি মারো না দান এবার তুমি আসো হয় ঠিক আছে লাও যাও ও আরে দাদা আরে লাও লাও
দেখ মনালাম ওর উপর আমাকে কলঙ্কিনী আর সর্বশেষে মোর দেখি দরকার হয় হাসতেছে কেন? ও দিদিমণি হ্যাঁ তুমি ওকে সারের মতো কিসব ডাকছেন তুমি এখন কি করবে জানো? কি করবো? তুমি এই পুরা বই কি হ্যাঁ তুমি এই পুরা বইকে বাড়তে বাড়তে দিয়ে আসবো ওই মিঠার মনে মনে বলো এত সুন্দর স্বাদ মুখ তা খুঁজে বলে পোড়া মুখ এই খারাপ বলি অর্জুন আমি তোমাকে যাবো তুমি তাই শোনো ভাই কব তুমি এই মজাটাকে বাড়তে বাড়তে ওই মিঠার মনে মনে বাজ দিবি ভাই মা আর ডাকলি হ্যাঁ তুমি যদি এই কাজটা করো হ্যাঁ আমি তোমাকে অভিশাপটা আমার অভিশাপটা ধ্বংস করে দেবো বলি দিদিমণি আজ তুমি আমাকে আদেশ করেছো এই কন্যাকে মারতে মারতে সেই মিঠার বনবাস দিতে হবে। আজ আমি যে তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো দিদিমণি, তাই তুমি আমার মস্তকে দিয়ে করো আশীর্বাদ, আমি যেন তোমার কাজ সিদ্ধি করতে পারি। আমি তোমার কাজ আশীর্বাদ করি, তুমি আমার কাজ সিদ্ধি করো। তবে এই নজর আমার হস্তে তুমি আমার কথা যার তোমার মনে থাকার জন্য দেখো না, আজ তোমাকে যেতে হবে আমার সঙ্গে সেই মিঠার বনে। দেখি বলছি দেখি তুই আমাকে মামা বললি রে মা, আমি যে মিঠার বাড়ি যেতে চাই না। দেখি বলছিস রে মা, কেন না? আজ যদি তুই আমার সঙ্গে সেই মিঠার বনে না যাস, তাহলে যে আমার একদিকে দিদির আদেশ আমাকে তো পালন করতে হবে। আমি ওই মিঠার বাড়ি যেতে চাই না, কেননা পিতা আমাকে যাওয়ার সময় বলে গিয়েছিল যদি আমি এই ভরা লোক সমাজের মাঝে কখনো বের হই, তাহলে লোক সমাজে আমাকে মেরে ফেলবে। কি বলছিস রে মা? আজ যদি তুমি আমি বুঝার বনে বনবাসে দিতে না পারি, তাহলে যে আমার স্ত্রী পুত্র সন্তানদের সে বলিদান দিবি মা। কি বলছি মা? আমি যদি আপনার নিয়ে হতো তাহলে কিভাবে পাচ্ছেন আপনি নিষ্ঠুরে বোতাম? তুই কথা বলিস না রে মা।
আজ তুই আমাকে বলেছিস আমি যদি তোমার মেয়ে হতাম, আজ আমার স্ত্রী পুত্র, আজ আমার সকল সন্তানের জন্য আমি তোকে সেই মিঠার বনে বনবাস দিয়ে আজ বলে মা যেতে হবে রে মাসে মিঠার বনে। আমার ভাগ্যে জানেন আছে, আবার তাই হবে বাবা। চলুন আমি যেতে চাই সেই মিঠার বনে। ও কি
পথ চলতে চলতে আমি যার ক্ষুধার জ্বালা এই পথ চলতে পারছি না মামা। কি বলছিস রে মা? হ্যাঁ বাবা, এই পথে মাঝে আমি তোর জন্য কোথা থেকে খাবার আনবো রে মা? কি বলছিস বাবা? হ্যাঁ মা, এই বড় জঙ্গলের মাঝে অভাগিনী কপালে কি কোথাও কি একটু খাবার মিলবে না মামা? কি বলছিস রে মা? হ্যাঁ মামা। ঠিক আছে রে মা, তুই এখানে ক্ষণকাল অপেক্ষা কর, আমি দেখি সেই ফুলের বাগান থেকে কোনো কিছু খাবার আনতে পারি কিনা রে মা। ঠিক আছে বাবা। ঠিক আছে মা। যতক্ষণ আপনি ফিরে আসবেন হ্যাঁ আমি এই বট গাছের চা ছেড়ে কোথাও যাবো না মামা। ঠিক আছে রে মা। আমি যে আপনার পথে থাকবো মামা। ঠিক আছে রে মা, তুই এখানেই থাকবি। ঠিক আছে মামা, যতক্ষণ না ফিরে আসবে আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। এটা কিসের ফুলের গাছ? রুহু ফুল, রুহু ফুল। ও মা, ফুলের গাছ আবার দৌড় মারছ রে। এটা কিসের গাছ? বাবা, এটা মহাদেবপুর এলাকার মানুষ নাকি? দাফা দাফি এটা তো গেট ফুল, গেট ফুল। এই দে বোধ হয় রজনী। না, এটা মলি, ওই ফুলই দরকার। টুপুস কে উঠছে মা? হরিবল, হরিবল। ঠিক আছে। ও কি হাই গো, ফিরে আসছিলাম, এদিকে যে আমি আর এই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছিলাম, আমি যে আর এই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। হরিবল, হরিবল। আপনি কি ফিরে এসেছেন? হ্যাঁ মা, আমি তো ফিরে এসেছি। কোথায় আমার খাবার? আমাকে খেতে দাও, আমার যে ক্ষুধা জ্বালা। না না, আমি তো তোর জন্য কোনো খাবার পাইনি রে মা। কি হচ্ছে? হ্যাঁ, আমি জঙ্গলের বাসী, কপালে কি কোথাও একটু খাবার, কোথাও কোনো খাবার পাইনি রে মা আমি। মামা, তবে যে আমি দেখতে পাচ্ছি আপনার কষ্টটা কি মামা? মা গো, তুই দেখতে পেয়েছিস মা? হ্যাঁ মামা। এটা করছিস না তো? তাই কেন মামা, কেন আপনি আমাকে মিথ্যে কথা বলছেন? আর কেন আমাকে দেখে আপনি লুকাচ্ছেন মামা? মা গো, এ কথাটা তুই শুনতে চাইস না মা। এটা যে একটি ফুল, একটি ফুল। বেশ, তাহলে ওই ফুল নিয়ে একটিবার না না, কেন মামা? এই ফুল তো তোকে দেওয়া দূরের কথা, এই ফুলের নির্দেশ তুই নিতে পারবি না রে মা। কেন মামা?
এই ফুল যদি ফুলের নির্যাস যদি তুই নিস তাহলে তাহলে যে তোর পা থেকে মাটি সরে যাবে রে মা, আকাশ পাতাল এত বিচিত্র হয়ে যাবে আরে আরে মা। এই ফুল তোকে আমি দেবো না রে মা। সে কি বলছেন মামা? মা একটিবার আমাকে ওই ফুলটি আমার হস্তে দিন, আমি ওই ফুলে যে স্বরূপ কখনো রাখি। ঠিক আছে রে মা। হে মামা, আমি সত্যি বলছি। নেবি না তো? না না মামা, আমি কখনোই নিব না। এই ফুলের নির্যাস জানা তুই কখনো নিবি না। আর একটি কথা মনে রাখিস রে মা। আবার কি কথা? তুই যদি কখনো বিপদে পড়িস, এই এই অধম মামাকে স্মরণ করবি, আমি আমি সঙ্গে সঙ্গে তোর ডাকে সাড়া দেবো। ঠিক আছে মামা, ঠিক আছে? আপনার কথা আমি মনে এই ফুল রাখবো। যেন তুই নাকে নিবি না রে। আমি কখনো এই ফুল না কিনিব না মামা। বিদায় বিদায় মামা। বিদায় বিদায়। বিদায়। হায় ভগবান, এমন সুন্দর ফুল না জানি তার স্বরূপ কতটা সুন্দর হবে। দাদা, আমার যে মন মানছি না, একটিবার আমি এই ফুলের স্বরূপ না কিনেও দেখবো এই ফুলের মাঝে আছে কি, এই ফুলের মাঝে আছে কি।
দেখো বলছেন মামা? তাহলে আপনি সত্যি বলছেন? হ্যাঁ, তোমাকে যেতে হবে সেই কালিদহ সাগরে। সেখানে গিয়ে এক এক করে 4টি ডুব দিলে তোমার সর্বঙ্গতে সেরে যাবে মা। সত্য বলছেন মামা? বেশ, ওই কালিদহ সাগরে মাঝখানে গিয়ে যদি আমার এই অঙ্গ জ্বালা পুরো ভালো হয় তাহলে আমি যাব মামা। শুধু আপনি আমাকে একটু আশীর্বাদ করেন। আজ তোমার মস্তকে দিয়ে হাত আমি করি আশীর্বাদ, ভগবান যেন তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করে মা। আমি যেন কখনো ওখান থেকে খালি মুখে না ফিরে আসি। ঠিক আছে, তবু চলে আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। এবার তাহলে আমি আসি মা। ঠিক আছে মামা। Lucky